আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা ডেফিন প্রজেক্ট শেয়ার করব। যে প্রজেক্টটা মোটামুটি লেভেলের ভালো। এটা হচ্ছে যদি আমরা এর আগে টেলিগ্রাম চ্যানেল শেয়ার করছি, বাট এখানে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেগুলো না করলে আপনি এই প্রজেক্ট থেকে নট এলিজিবল হয়ে যাবেন। ওকে, অলরেডি এই প্রজেক্টটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করছি এবং এখান থেকে অনেকে জয়েন করছে, অনেকের হচ্ছে অনেক বেশি পরিমাণ পয়েন্টও কিন্তু এখানে আছে। ওকে, আমরা প্রায় মার্চ মাসের 24 তারিখে এটা হচ্ছে আমরা শেয়ার করছি। তো প্রজেক্টটা হচ্ছে প্রথমে আপনাদেরকে হচ্ছে ওভারভিউ দেখাই। প্রজেক্টটা মোটামুটি ভালো, অলরেডি হচ্ছে $5.5 মিলিয়ন ফান্ড রেজ করছে। আর এখানে হচ্ছে আমরা যারা মাইনিংটা করব মূলত তাদেরকে হচ্ছে তাদের টোটাল সাপ্লাইয়ের 5% টোকেন হচ্ছে আমাদেরকে দেওয়া হবে। ওকে, তাদের মোটামুটি ভালো ভালো কোম্পানির সাথে পার্টনারশিপ আছে। তো এখানে হচ্ছে কীভাবে জয়েন করবেন, কীভাবে মাইনিংটা করবেন, এখানে মূলত হচ্ছে আপনাকে একটা এনএফটি ভেরিফাই করতে হবে। তো ওইটা কীভাবে করবেন সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়ি চলুন আমরা মূল কাজে চলে যাই, আপনি এখানে কীভাবে কী করবেন। ওকে, তো মেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার দেওয়া হয় বা বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয় যেগুলো নিয়ে ইউটিউবে কখনো ভিডিও দেওয়া হয় না। ওকে, তো যাই হোক, আপনি হচ্ছে এই প্রজেক্টে জয়েন করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে এরকম একটা পোস্ট লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে কেমনে কী করতে হবে, কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথম হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য হচ্ছে যে জয়েন লিঙ্ক আছে না, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি এখানে রেজিস্ট্রেশন ফেজে নিয়ে আসবে। যারা হচ্ছে মানে এখনও অ্যাকাউন্ট করা নেই বা জয়েন করা নেই, আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, রেফার করে অটোমেটিক বসে থাকবে। ওকে, না বসলে হচ্ছে আপনি এখান থেকে বসায় দিয়েন, বসানো লাগবে না আশা করি, অটোমেটিকই হচ্ছে বসে থাকবে। এখানে টিকমার্কটা দিয়ে জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আশা করি মেল ভেরিফাই করা লাগে না, যদি হচ্ছে মেল ভেরিফাই করা লাগে তাহলে হচ্ছে আপনারা মেলটা ভেরিফাই করে নেবেন। তো আপনি হচ্ছে যখন এখানে অ্যাকাউন্টটা করে নেবেন, অ্যাকাউন্টটা করার পরে এখন আপনি কী করবেন, আপনি হচ্ছে এই যে জয়েন লিঙ্কটা আছে না, এটা হচ্ছে আবার কপি করবেন। এটা কপি করার পর আপনি এখন চলে যাবেন সরাসরি হচ্ছে যে আপনার ফ্যান্থম ওয়ালেট আছে না, ফ্যান্থম ওয়ালেটের ভিতরে আপনি হচ্ছে চলে আসবেন। তো ফ্যান্থম ওয়ালেটের ভিতরে আসার পর হচ্ছে আপনাকে আবার হচ্ছে রেজিস্ট্রেশন ফেজে নিয়ে আসবে। দেন আপনি কী করবেন, এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনি সেম ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাকাউন্টে যখনই লগ ইন করবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন লেখা আছে কানেক্ট ওয়ালেট। ওকে, কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পারবেন লেখা আছে মাল্টিসেন একটা ওয়ালেট। মাল্টিসেন ওয়ালেটে ক্লিক করে আপনি হচ্ছে সোল নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, অথবা হচ্ছে আপনি এখানে ফ্যান্থম ওয়ালেটে ক্লিক করে কাজ করে নাই, এই জন্য হচ্ছে মূলত আমি এই অপশনটা দেখাইতেছি। যদি হচ্ছে আপনাদের এটাই কাজ করে তাহলে সমস্যা নাই। আপনি হচ্ছে সোল নেটওয়ার্কটা ক্লিক করার পর এখানে কানেক্ট চাইবে, কানেক্টে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটটা কনফার্ম করবেন। ওয়ালেটটা যখনই কনফার্ম করবেন দেন দেখতে পারবেন আপনার হচ্ছে এখানে সোল অ্যাড্রেসটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে এবং আপনার সেম ইমেল এবং হচ্ছে অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আপনাকে হচ্ছে মাস্ট বি সোল অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে, কারণ হচ্ছে আপনাকে একটা এনএফটি ক্লেম করতে হবে গ্যালাক্সি সাইট থেকে, এবং গ্যালাক্সি সাইটে হচ্ছে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেম ওয়ালেট হচ্ছে কিন্তু দুই জায়গায় কানেক্ট করতে হবে। এনএফটিটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন, আপনার কিন্তু কোনো হবে না। ওকে, তো এখানে হচ্ছে মাইনিংটা কীভাবে করবেন সেটা একটু পরে দেখায়। এক হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করা দেখায়। আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা তো করে ফেলেন এবং সোল ওয়ালেটটা কানেক্ট করে ফেলেন। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখন হচ্ছে আপনাকে তাদের যে একটা গ্যালাক্সি টাস্ক আছে, এই গ্যালাক্সির যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আপনি কপি করবেন। ওকে, তো এটা কপি করার পর আপনি কী করবেন, লিঙ্কটা কপি করে কি ব্রাউজার অথবা হচ্ছে মাইসির ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো চলে আসার পর আপনি কী করবেন, আমি হচ্ছে প্রথম থেকে দেখাই। আপনাকে হচ্ছে এখানে মূলত যে গ্যালাক্সি অ্যাকাউন্টটা আছে এটা তো হচ্ছে আপনাকে সোল অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে। আর অনেকের হয়তো বা অলরেডি গ্যালাক্সি সাইটে হচ্ছে সোল অ্যাড্রেস কানেক্ট আছে, আপনার গ্যালাক্সি সাইটে যে ওয়ালেটটা কানেক্ট আছে সেম ওয়ালেটটা কিন্তু আপনি নেটওয়ার্ক 3 যে মাইনিং অ্যাপটা আছে ওইটার ভিতরে কানেক্ট করবেন। ওকে, তো দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি অলরেডি কয়েকটা টাস্ক কমপ্লিট করছি, বাকিগুলো কমপ্লিট করে দেখাইতেছি। তার আগে দেখাই যাদের হচ্ছে সোল অ্যাড্রেস হচ্ছে গ্যালাক্সি সাইটের ভিতরে কানেক্টেড নাই তারা কীভাবে কানেক্ট করবেন। এটা কানেক্ট করার জন্য আপনি হচ্ছে প্রথমে কী করবেন, সাইটটা ডেস্কটপ মোড করবেন। এই জন্য থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে ডেস্কটপ মোড আছে এটা সিলেক্ট করবেন, তাহলে সাইটটা হচ্ছে আপনার ডেস্কটপ মোড হয়ে যাবে। যদি হচ্ছে আপনি ডেস্কটপ মোড না করেন তাহলে কিন্তু আপনি গ্যালাক্সি অ্যাকাউন্টে প্রোফাইল অপশনটা কিন্তু খুঁজে পাবেন না। তো দেখেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, এটাকে একটু জুম করে নেবেন। ওকে, এটাকে একটু জুম করার পর এখানে দেখতে পারবেন ছোট্ট করে কিন্তু একটা প্রোফাইল আইকন আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন আচ্ছা যদি এরকম আসে আপনি হচ্ছে আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, তো দেখেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন ছোট্ট করে একটা সেটিংস লেখা আছে, জাস্ট সেটিংসে একটা ক্লিক করবেন। তো সেটিংস হচ্ছে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে মূলত সেটিংস নিয়ে আসবে। ওকে, দেন আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন পাশে কয়েকটা অপশন আছে, তার মধ্যে হচ্ছে আপনি কী করবেন, এখানে এই যে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস আছে না, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আর আরেকটা বিষয়, যাদের হচ্ছে একদমই ওই গ্যালাক্সি অ্যাকাউন্ট নাই, এর আগে হচ্ছে কখনো অ্যাকাউন্ট খোলার নাই, তারা কী করবেন, লিঙ্কটা কপি করে নিয়ে আপনি হচ্ছে আপনি একটা মেটামাক্সের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর সেমভাবে আপনি হচ্ছে কী করবেন, ওই প্রোফাইলে ক্লিক করবেন, মানে এভাবে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে আপনারা কী করবেন, প্রথমে হচ্ছে ওয়ালেটে ক্লিক না করে এখানে হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন, এই যে আপনাদের
যেটা আছে আপনার হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেবেন, এখানে হচ্ছে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। ওকে, যারা হচ্ছে একদম নতুন, যাদের হচ্ছে গ্যালাক্সি অ্যাকাউন্ট নাই, আর হচ্ছে এখান থেকে ইমেলটা অ্যাড করে নেবেন। ওকে, বা ইমেলটা হচ্ছে ভেরিফাই করে নেবেন। দেন এখন দেখায় আপনি হচ্ছে সোল অ্যাড্রেসটা কীভাবে কানেক্ট করবেন, বা গ্যালাক্সি সাইটে যে কোনো ওয়ালেট অ্যাড্রেস কীভাবে কানেক্ট করবেন। তো এটা করার জন্য এই যে এখানে যে লেখা আছে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে অলরেডি সোলোনা অ্যাড্রেসটা কিন্তু কানেক্টেড আছে। ওকে, আমার সোলোনা অ্যাড্রেস কানেক্ট আছে, আর এটা হচ্ছে আমার প্রাইমারি ওয়ালেট, মানে যেটা হচ্ছে মেটামাক্সের সাথে কানেক্ট করছি। আর এটা হচ্ছে এই যে দেখেন আমি ইনজেক্টিভ অ্যাড্রেস কানেক্ট করে রাখছি, সুই অ্যাড্রেস কানেক্ট করে রাখছি। এখন আপনারা যে কোনো অ্যাড্রেস কীভাবে কানেক্ট করবেন, তো যে কোনো অ্যাড্রেস কানেক্ট করার জন্য আপনারা কী করবেন, এই যে দেখেন নিচের দিকে কিন্তু লেখা আছে হচ্ছে আপনার অ্যাড অ্যাড্রেস। ওকে, তো এখানে কিন্তু আপনার এইভাবে সোলটা থাকবে। আমার এখানে সোলটা নাই, কারণটা হচ্ছে আমি এটা অলরেডি কানেক্ট করে ফেলছি। এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদেরকে বুঝাই, এক্সাম্পল হিসাবে হচ্ছে আপনার এই যে অ্যাপটো যেটা আছে না, এটাকে সোল ধরেন। ওকে, আবার অনেকে এটা কানেক্ট করে না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। তো আপনি কী করবেন, এটা মনে করেন সোলো না, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করলে এখানে হচ্ছে যেহেতু এটা অ্যাপটোস নেটওয়ার্কের, এজন্য হচ্ছে দেখেন মানে অ্যাপটোসের যে অ্যাপগুলো আছে সেগুলো সাজেশন করতেছে। বাট আপনারা হচ্ছে যেহেতু সোলোনা করবেন, আপনাদের এই যে দেখেন এই যে সোলোনাতে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন, তখন দেখেন এই যে দেখেন ফ্যান্টম ওয়ালেট হচ্ছে আপনার সাজেশন করবে, বা হচ্ছে ব্যাকপ্যাক ওয়ালেট সাজেশন করবে। তো এখানে হচ্ছে আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি আপনি কাজটা কি ব্রাউজার দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি কি ব্রাউজার দিয়ে ফ্যান্টম ওয়ালেট এই গ্যালাক্সি অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন না। কারণটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে গেলে যে একটা কনফার্মেশন আসে, সেটা কিন্তু আপনার এই কিউ ব্রাউজারে সাপোর্ট করে না। এজন্য হচ্ছে যদি আপনারা ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে চান, তাহলে আপনারা কী করবেন, আপনারা ইউজ করবেন হচ্ছে মাইসি ব্রাউজার। ওকে, এই যে আপনারা হচ্ছে এই যে যেটা আছে এটা ইউজ করবেন। ওকে, এই মাইসি ব্রাউজারটা হচ্ছে আপনারা ইউজ করবেন। বাট আপনারা আরেকটা ওয়ে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আসলে ব্যাকপ্যাক ওয়ালেটটা করতে পারেন। ওকে, এখানে যে কয়টা ওয়ালেট দেখতে পারতেছেন, সব কয়টা ওয়ালেট কিন্তু হচ্ছে আপনার সোলোনা ইকোসিস্টেমের। তো আপনার হচ্ছে এই যে ব্যাকপ্যাক ওয়ালেট যেটা আছে, এটা চাইলে হচ্ছে আপনার কিউ ব্রাউজার অ্যাড করতে পারেন, এক্সটেনশনটা অ্যাড করে দেন হচ্ছে আপনি কী করবেন, জাস্ট এই মনে করেন ফ্যান্টম আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওয়ালেট থেকে কনফার্ম করবেন। এই যে দেখেন ওয়ালেট নিয়ে আসবে। তো এই যে দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে, কারণ আপনার হচ্ছে এই পপ আপটা কিউ ব্রাউজারে সাপোর্ট করে না। বাট আপনি যখন মাইসি ব্রাউজার দিয়ে সেম কাজটা করতে যাবেন, তখন কিন্তু এটা ঠিকই কিন্তু সাপোর্ট করবে। ওকে, তো দেখেন আপনি হচ্ছে এটা যখন এইভাবে কানেক্ট করে নেবেন এবং ওয়ালেট থেকে কনফার্ম করবেন, তখন দেখতে পারবেন আপনার কিন্তু এখানে অ্যাড্রেসটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে দেখেন আপনি দুই জায়গায় কিন্তু সেম অ্যাড্রেস কানেক্ট করছেন। এখন আপনাকে কী করতে হবে, টাস্কগুলো কমপ্লিট করে এখানে যে একটা এনএফটি আছে, এই এনএফটিটা হচ্ছে আপনাকে কালেক্ট করে নিতে হবে। দেন এখানে মাইনিংটা কীভাবে করবেন সেটা একটু পরে দেখাইতেছি। তো দেখেন এখানে একদম ইজি, আপনি যেহেতু টুইটার, ডিসকর্ড এগুলো অলরেডি আপনার কানেক্টেড আছে বা হচ্ছে কানেক্টেড করে নেবেন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কী বলছে, ফলো করতে বলছে, ফলো করবেন, রিটুইট করবেন, লাইক করবেন। দেন ফার্স্টে হচ্ছে এভাবে হচ্ছে রিফ্রেশ আইকন পাবেন, জাস্ট রিফ্রেশে ক্লিক করলে এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমি ডিসকর্ডের টাস্কটা আপনাদেরকে দেখাই। তো সাইটটাকে হচ্ছে আমি ডেস্কটপ মোড থেকে মোবাইল মোড করে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে ডিসকর্ডে জয়েন করতে হবে এবং আমাদেরকেও হচ্ছে রোল নিতে হবে বা হচ্ছে এটা ভেরিফাই করতে হবে। ওকে, তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি ডিসকর্ডে নিয়ে আসবে। আমরা হচ্ছে এখান থেকে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করার পরে এখান থেকে আপনারা কী করবেন, ভেরিফাইড রোল নেওয়ার জন্য এই যে ভেরিফাই নামে একটা অপশন আছে, জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এখান থেকে আবার ভেরিফাই আছে, জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। তো আবার ভেরিফাইতে ক্লিক করার পরে এই যে দেখেন ভেরিফাইড রোলটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এখন আপনি কী করবেন, জাস্ট এখান থেকে রিফ্রেশ আইকনে ক্লিক করবেন, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এই যে তাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ আছে, এই দুইটাতে হচ্ছে জয়েন করে নেবেন। আমি অলরেডি জয়েন করে নিয়েছি। জাস্ট হচ্ছে এই যে রিফ্রেশ আইকন আছে, রিফ্রেশে ক্লিক করবেন, এগুলো ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে তাদের সাইট ভিজিট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, কন্টিনিউ অ্যাক্সেসে ক্লিক করবেন, দেন হচ্ছে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার রিফ্রেশে ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। সেমভাবে হচ্ছে আপনি এটা করবেন, দেন আবার হচ্ছে ব্যাক করবেন। তো ব্যাক করার পর হচ্ছে দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে নিচে একটা সার্ভে নামে অপশন আছে। ওকে, তো সার্ভেটা কি, এখানে হচ্ছে দেখেন জাস্ট এই যে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর এখানে মূলত হচ্ছে আপনি যেই ইমেল দিয়ে হচ্ছে নেটওয়ার্ক 3তে অ্যাকাউন্ট করছেন, আপনাকে হচ্ছে সেম ইমেলটা হচ্ছে এখানে দিতে হবে। তো আমি যদি দেখি আমার এই যে দেখেন ইমেলটা এখানে শো করতেছে, জাস্ট আমি হচ্ছে কী করবো, এই মেলটা হচ্ছে এখানে দিয়ে দিব। তো আপনি হচ্ছে যে মেল দিয়ে অ্যাকাউন্টটা করছিলেন, সেম মেলটা হচ্ছে এখানে মাস্ট বি সাবমিট করতে হবে। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেখানে আপনাকে কী করবো, এই সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবো, অবশ্যই দেখে শুনে দিবেন। তো সাবমিট করার পর দেখেন এখানে দেখেন লেখা চলে আসছে এই যে হচ্ছে ক্লেম এনএফটি, জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন ক্লেম এনএফটি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে এখানে হচ্ছে গিটহাব অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো আপনার হচ্ছে গিটহাব অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করে নিই, আমাকে সরাসরি সেটিংসে নিয়ে আসছে। এখান থেকে হচ্ছে আমি এই যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে কানেক্ট গিটহাব আছে এখানে ক্লিক করবেন। যদি হচ্ছে আপনাদের গিটহাব অ্যাকাউন্ট না থাকে, তাহলে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন হচ্ছে এটা কানেক্ট করে নেবেন। তো আমার অলরেডি গিটহাব অ্যাকাউন্ট আছে, যে কারণে আমি লগ ইন করবো। আপনাদের যদি না থাকে তাহলে দেখেন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিন। তো আমি হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভেরিফিকেশন মেল চাইতেছে, আমি হচ্ছে জাস্ট ভেরিফিকেশন মেলটা এখানে দিয়ে দিই। এখানে এটা দিয়ে দিই, দেওয়ার পর হচ্ছে এখান থেকে জাস্ট ভেরিফাইং ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কী করবো, এটা অথরাইজ করে নিব। এই যে দেখেন অথরাইজ গ্যালাক্সি আছে, জাস্ট এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটা অথরাইজ করে নেব। আশা করি অলরেডি হচ্ছে অনেকের গিটহাব অ্যাকাউন্ট আছে, যদি হচ্ছে কারো না থাকে তাহলে ক্রিয়েট করে এবার হচ্ছে কানেক্টেডটা করে নেবেন। ওকে, এখন হচ্ছে আমাদেরকে এনএফটিটা ক্লেম করতে হবে। তো
তো এই জন্য হচ্ছে আমাদেরকে আবার আগের পেজে যাইতে হবে। আগের পেজে যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে যে গ্যালাক্সি টাস্ক যেটা আছে ওইটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমরা হচ্ছে এন্টারে ক্লিক করলে আমরা হচ্ছে আবার আগের পেজে মানে টাস্ক অপশন হচ্ছে আমরা চলে যাব সরাসরি। তো আমরা টাস্ক অপশনে চলে আসছি। জাস্ট এখন হচ্ছে ক্লেম এনএফটি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে আবার দেখি কি বলে। আচ্ছা, ফলো করতে হবে মেবি এটা। আচ্ছা, আবার ক্লেম করে দেখি। দেন এখানে বলতেছে টু পার্টিসিপেট সোলোন অ্যাড্রেস কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে আমার, আপনাদের আশা করি এটা হবে না, কারণ আমি হচ্ছে যে গিটহাব অ্যাকাউন্ট আছে এটা আমার অন্য একটা গ্যালাক্সি অ্যাকাউন্টের সাথে কানেক্টেড ছিল, যেটা হচ্ছে আবার এখানে কানেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি ঠিক করে ব্যাক করতেছি। তো দেখেন আমার মোটামুটি সব কিছু কানেক্ট করা হয়ে গেছে। জাস্ট এখন ক্লেমে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভে ক্লিক করবো। এখানে দেখেন কী লাগবে। ওকে, মানে ইবিএম অ্যাড্রেস কানেক্ট করতে হবে, মানে যেটা মেটামাক্স সোলোনা অ্যাড্রেস কানেক্ট করতে হবে, আমরা যেটা অলরেডি করছি। ইমেল করতে হবে, ডিসকর্ড, টুইটার, টেলিগ্রাম, গিটহাব। ওকে, এগুলো হচ্ছে মূলত আপনাকে কানেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভে ক্লিক করবো। তো অ্যাপ্রুভে ক্লিক করলে মেবি মেটামাক্সে কোনো কনফার্মেশন যাবে। কি ব্রাউজার থেকে মাইসি ব্রাউজারে হচ্ছে সুইচ করছি, কারণ আমি আপনাদেরকে আগেই বলছিলাম আমার ফ্যান্থম ওয়ালেট হচ্ছে মানে মাইসি ব্রাউজারে অ্যাড করা, কারণ এটা হচ্ছে গ্যালাক্সি কি ব্রাউজারে কাজ করে না। আমরা এখন ক্লেম এনএফটিতে ক্লিক করবো, অ্যাপ্রুভে ক্লিক করবো, অ্যাপ্রুভে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে মেবি হচ্ছে ওয়ালেট থেকে কনফার্ম করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে ফ্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করবো। সিলেক্ট করলে ফ্যান্থম হচ্ছে আমাদেরকে সরাসরি নিয়ে আসবে। জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবো। কানেক্টে ক্লিক করলে হচ্ছে আবার এখান থেকে কনফার্ম করতে হবে। তো তো আমরা হচ্ছে এখান থেকে আবার কনফার্ম করে দিলাম। তো এখান থেকে কনফার্ম করার পর হচ্ছে আবার ক্লেম এনএফটিতে ক্লিক করবো, আবার অ্যাপ্রুভে ক্লিক করবো। ওকে, তো এই যে দেখেন এখন হচ্ছে আমাদেরকে সরাসরি ফ্যান্থম ওয়ালেটের ভিতর নিয়ে আসবে। এখানে মেবি কিছু পরিমাণ সোল লাগতে পারে। আচ্ছা, 0.00412 হচ্ছে আপনার সোল লাগবে। এটা ভ্যালু কত সেটা একটু দেখাই। 0.412 সোলের ভ্যালু হচ্ছে অলমোস্ট আপনার 86 সেন্টের মতো, মানে $1 মতো আপনার ওয়ালেটে রাখতে হবে। ওকে, তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। তো এখানে একটা বিষয় বলি, আগে হচ্ছে এটা আমি কনফার্ম করে দিই। অনেকে বলতে পারেন যে ভাই এখানে $1 লাগবে, তো আপনি ভিডিও শুরুতে বলতে পারেন না, শেষে বলেন কেন? কারণটা হচ্ছে এটা আমি নিজেও জানতাম না, এখানে হচ্ছে $1 ফি লাগবে। আমি হচ্ছে লাইভে আপনাদের সামনে ওটিটিটা ক্লেম করলাম। ওকে, তো দেখেন এটা কনফার্মেশন হচ্ছে, এটা হচ্ছে কনফার্ম হলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যারা এইসব প্রজেক্ট বুঝেন বা করেন তাদের কাছে এইসব $1 $2 কোনো ব্যাপারে না, কারণ হচ্ছে অনেকেই জানেন আমরা যারা হচ্ছে নোটফেতে মাইনিং করছি আগামীকাল ওটা ক্লেম এবং লিস্টিং ওটা ক্লেম করতে হচ্ছে প্রায় $5 মতো আপনার ওয়ালেটে রাখতে হবে, কিন্তু এক একটা ইউজার আপনার $60-70 করে পাবে, কেউ তো হচ্ছে $100-200 করে পাবে। তো এগুলো কোনো ম্যাটার না। ওকে, যারা হচ্ছে বুঝে না তারা হয়তো কমেন্টে একটু বলবে যে ভাই ভিডিও লাস্টে সেটা বলবেন। আসলে আমার ওই স্বভাবটা নাই, আমি কোনো প্রজেক্ট শেয়ার করলে যদি আগে থেকে জানি ওইখানে হচ্ছে আপনার কোনো প্রকার ফিটি কাটে সেটা কিন্তু আমি আগে থেকে বলে দিই, বাট এটা আগে থেকে বলতে পারি না, কারণ এটা হচ্ছে আমি লাইভে কিন্তু করছি আপনাদের সাথে, যেহেতু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে পারি। তো দেখেন এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে এবং হচ্ছে এটা ক্লেমটা হয়ে গেছে। ওকে, তো ট্রানজ্যাকশন কনফার্ম হলে কিছুক্ষণের মধ্যে ক্লেমটা হয়ে যাবে। আর এখানে $1 বা হচ্ছে 80 সেন্ট যে লাগবে, আপনারা যে শুধুমাত্র $1 রাখবেন এমন না কিন্তু। ওকে, অবশ্যই $2 মতো ওয়ালেটে রাখবেন, তা না হলে ট্রানজ্যাকশনটা হচ্ছে আপনি সাবমিট বা হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবেন না। তো আমার এটা হচ্ছে যে দেখেন অলরেডি ক্লেমেড হয়ে গেছে। এখন আসেন মেন কাহিনী, এতক্ষণ তো হচ্ছে আমরা অ্যাকাউন্ট সেট আপ করলাম, এখন হচ্ছে আপনাকে মূলত এখানে মাইনিং করতে হবে। মাইনিংটা আপনি কীভাবে করবেন? তো এখানে মাইনিংটা করার জন্য আপনাকে হচ্ছে তাদের অ্যাপটা এখন ইনস্টল করতে হবে। এটা কীভাবে ইনস্টল করবেন? জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে লেখা আছে না ডাউনলোড অ্যাপ, ক্লিক করে এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন আপনাদের যাদের পিসি আছে তারা হচ্ছে এখানে উইন্ডোজটা হচ্ছে মানে ইনস্টল করতে পারেন, বাট আইফোন থাকলে হচ্ছে এটা করতে পারেন। বাট আমরা যদি ম্যাক্সিমাম হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার, এই জন্য আমরা কী করবো যে অ্যান্ড্রয়েড যেটা আছে এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলে হবে কি যে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপটা হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে দেন হচ্ছে আপনি কী করবেন, জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে হচ্ছে আপনি এটা কী করবেন, ইনস্টল করে নেবেন। ওকে, অথবা হচ্ছে আপনি এখান থেকে যদি ওপেন উইথ কম করি এবং হচ্ছে আমরা ডাউনলোডে যাই, ডাউনলোড অপশনটা হয়তো অনেকে খুঁজে পাবেন না, জাস্ট থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন অ্যাপটা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো এটা যখন আপনি ইনস্টল করবেন দেন হচ্ছে এখন কী করবেন, অ্যাপটা আপনি ওপেন করবেন। অ্যাপটা যখন আপনি ওপেন করবেন দেন এখানে দেখতে পারবেন ছোট্ট করে লেখা আছে মোর নামে একটা অপশন, জাস্ট মোরে একটা ক্লিক করবেন। তো মোরে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে মূলত লগ ইন ফেজে নিয়ে যাবে। ওকে, এখান থেকে এই যে সাইন ইন নামে একটা অপশন আছে, জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেন আপনি কী করবেন, এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টটা যখন লগ ইন করে নেবেন দেন হচ্ছে এখানে মূলত আপনি আপনার ব্যালেন্স ট্যালেন্স দেখতে পারবেন, বা হচ্ছে যারা ইনভাইট করতেছেন এখানে ইনভাইট করতে দেখতে পারবেন। এখন মাইনিংটা স্টার্ট কীভাবে করবেন, আর দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সোলার অ্যাড্রেসটা কিন্তু কানেক্টেড আছে। ওকে, তো মাইনিংটা করার জন্য এখান থেকে আপনি হচ্ছে যে ক্রস আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন দেখেন আপনি এখানে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এখানে আমার ইউএস আছে, তো এটা হচ্ছে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, যেমন হচ্ছে আমি এখানে জার্মানি দিলাম, বা আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন। দিয়ে এখান থেকে হচ্ছে আপনি জার্মানি নাকি ডেনমার্ক জানি না, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, মানে যে অপশনটা আছে না এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণ হচ্ছে আপনার লোডিং করবে। কিছুক্ষণ লোডিং করার পর উপরে দেখতে পারবেন আপনি কিন্তু বিপিএনের মতো, মানে বিপিএনের মতো একটা কানেক্টেড হয়ে গেছে, মানে এটা বলতে পারেন একটা বিপিএন এরকম একটা কিছু। আচ্ছা, আমার কানেক্ট হয় নাই, আমাকে হচ্ছে আবার ক্লিক করতে হবে। তো
তো জাস্ট হচ্ছে আবার ক্লিক করি। যদি হচ্ছে কোনো একটা কান্ট্রি আপনার কানেক্ট না হয় তাহলে অন্য আরেকটা কান্ট্রি সিলেক্ট করবেন। এই যে দেখেন এখন কিন্তু আমার সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে এবং এখানে টাইমটা উঠতেছে। ওকে, তো আর দেখেন এখানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে টোকেন অ্যাড হবে কিন্তু কিছুক্ষণের মধ্যে। আর আপনি যদি হচ্ছে মোর অপশানে ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে দেখতে পারবেন ওইখানে কিন্তু মাইনিংটা হইতেছে এবং আপনার টোকেনটা কিন্তু আপনি ওইখানে দেখতে পারবেন। তো আপনার যে হচ্ছে মাইনিংটা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, টোকেন বাড়তেছে। আর হচ্ছে এখানে এই যে টোটাল কত ঘন্টা হচ্ছে আপনি এটা কানেক্টেড রাখছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এখানে দেখছেন যে টোকেন কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত এখানে মাইনিংটা করতে হবে, মূলত এখানে অ্যাডজাস্টমেন্টস কীভাবে কানেক্টেড করবেন সব কিছু দেখানোর কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সামনে হচ্ছে তারা তাদের ড্যাশবোর্ডে এমন একটা অপশন নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনি যে এনএফটিটা একটা ক্লেম করছেন না $1 ফি দিয়ে, ওইটা দিয়ে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।